তুই এমন গেতাইতে আছিস আমার মান সম্মানটা বাবা নষ্ট করিস। কাকা কি করতেছেন এসব? আপনাকে হাত জোর করো আমার সাথে। তুই পারছ একমাত্র আমার মান সম্মানটা বাঁচাইতে। তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলতেছো কেন? কি করবো? তোমার কথা আর মানে বুঝলাম না। কাকা লয়ে চলেন কাকা। তুমি আমারে জানে চলেছে আল্লাহ। সব দোষ আমার কারণে। আমার ভাইয়ার আজকে এই অবস্থা। যেই কাজে মানে কি কাজে আইছস? ওই যে পাইছি যে কাজে আইছি। ওরে বাবা, রনির লগে তুই দেখা করবি? তোর যেই বাপ তোরে তো মারবো সাথে আমার শেষ করে দেব। তুই যা, আমি না যাস না। আজকেই তোরে নিয়ে যাব, ভয় পাস না। দেখ লাবণ্য, একবার চিন্তা কর, তোর যেই বাপ তোরে তো মারবো সাথে আমার শেষ করে দেব। যদি তোর বাপের কানে এই খবর যায়, ভাই তুই থাক, আমি যাই। দেখ তুই খালি এই জায়গায় দাঁড়িয়ে একটু পাহারা দিবি, আমি ওর সাথে যাবো, যাই দেখা করে আসা করবো। তুই খালি দেখবি যে কেউ যা আসি, তুই তো আমার বিপদে ফেলাই। আচ্ছা ঠিক আছে, যা, সাবধানে যাবি আর যা করবো তাড়াতাড়ি করবি, আমি দেখতেছি। যা, তুই কিন্তু এই জায়গায় থাকিস, যাস না কিন্তু। আচ্ছা যা, তুই যা, তাড়াতাড়ি করবি। রনি, আর তুমি এখানে? বাবা দেখো বাইরে ফেলাই দিবো। তুমি এত ভয় পাও কি? ভয় পাবো না, আমার তো কেউ নাই। আমি এতিম, তোমার বাবা দিয়ে দিবো মানবো। বাবাই না মানলো, আমি তোমার মাইনে নিলে আমি জানি একদিন বাবাই মাইনে নিবে। তারপরে তোমার বাবা হয়েছে এলাকার মাপো, বুঝছো? এর কথা সবাই উঠে বসে। আমার কিন্তু ভয় লাগে, তোমার এর বলি আমার কাছে আইসো না তুমি। লাবণ্য, এত সময় লাগতেছে কেন? আল্লাহ জানে আজকে কপালে কি আছে। তুই এমন গেতাইতে আছিস কি? একলা একলা খারাপ রইছস? সাজন্তি, হ্যাঁ, মাইয়ায় বড় হয়েছে, ওই যায় না যায় কোনো খোঁজ খবর নাই। আজকে বাইক গিয়ে আলু ওর একদিন কি আমার একদিন। আজিস চল চল, কারো কাছে কিন্তু তুই কইস না। না না যাও তুমি, আমি বিকাল তোমার কাছে। সত্যি আইবা তো? হ্যাঁ আসবো। আমি কিন্তু তোমার জন্য পুকুর ঘাটে অপেক্ষা করব। আরে তুমি যাও, বিকাল দেখা করবো। যাও যাও। সত্যি আইবা তো? হ্যাঁ আসবো বলছি তো। তুই দেখলি তো? বাদদাম তো এগুলা, ওদের বয়স ছোট, ওরা এই বছর এগুলো করতেই পারে। আরে আজ তুই বুঝবি না রে ভাই, আমার মাথাটা খুব গরম, বুঝছস? এগুলো করতে পারে, দেখছিস কি করে, আমার মান সম্মান সব ডুবাইবো। আরে বাদদাম সব এগুলো বাদদাম, এগুলো নিয়ে আর মাথা খারাপ না। আসলে আজিজ বেশি বুঝবে। তুই যা, বিকালবেলা তোলা দেখা করবো। যা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। যা। লাবণ্যের মা, হ্যাঁ লাবণ্যের মা, হ্যাঁ লাবণ্যের মা। কি হইছে? সারাদিন কই থাও সারাদিন? হ্যাঁ, তোর মাইয়া কই? মাইয়া তো বান্ধবীর বাড়ি গেছে। বান্ধবীর বাড়ি গেছে? তোর মাইয়া লঙ্গরিলা করতাছে, আমার মান সম্মান কিছুই রাখতো না। আরে আমার মাইয়া আমারে কইয়া গেছে, মা আমি বান্ধবীর বাড়ি গেলাম। আচ্ছা তুই সারাদিন কি করস? এই সাজুগুজু ছাড়া তোর আর কোনো কাম নাই? তুই মাইয়াটাকে কন্ট্রোল করতে পারস না? হ্যাঁ, আমার মান সম্মান খাইবো? ওই আমার মান সম্মান খাইবো? হ্যাঁ হ্যাঁ, ওঠ ওঠ, কানলে কামাইবো না।
তুই মাইয়াটাকে কন্ট্রোল না করতে পারো তাহলে তোরে তোর বাবার ওই পাঠাই দিবি তোর আর আমি রাখবো না তোর লোকের আমার কোনো সম্পর্ক থাকতো না এই তুই কই গেছিলি আমি বান্ধবীর বাড়ি গেছিলাম মিথ্যা কথা কইছিস লিখা হ্যাঁ হ্যাঁ কাল লগে কথা কইতে গেছিলি হ্যাঁ ওই ফকিনির বলার লগে হ্যাঁ না চাল নাই শুনো নাই এই আরে অন্যা ঘরে বন্ধ করবা আমার অনুমতি ছাড়া ঘরে তালা খুলবা না কত কি কইছি আচ্ছা আর যদি কথা না হলো তোর মাইরা প্রতিবন্ধী বানা হইছে ভয় আমি এই মাসের মধ্যে দিয়ে দেব আচ্ছা আব্বা আমি রনিকে ভালোবাসি বিয়া যদি করি আমার রনিকে ভালোবাসি ফকিনির বলার বলে ভালোবাসে যা চাল নাই শুনো নাই হ্যাঁ এই তোর কি কইছি অন্য ঘরটা ঘরটা চলো মা ঘরে যাই ঘরটা আমার কাম আছে আমি কামকে ছেড়ে দিতেছি কাকা আপনি তোর লোকের আমার একটু কথা আছে আসলে আমার তো মনে কর গ্রামে একটা মান সম্মান আছে তুই মনে কর যা করতেছ বাবা আমার মান নিচে তুই টান দিতেছ বাবা আসলে তোর কি কমো দুনিয়াতে কেউ নাই বাপ্পা ছোটবেলা মারা গেছে তোর বাপ খুব ভালো মানুষ ছিল আমি জানি তুই একটু ভালো মানুষ কাজ কাম করিয়া চলিয়া খাস বাবা আমার মান সম্মানটা বাবা নষ্ট করিস কাকা কি করতেছেন এসব বাবা আপনাকে হাত জোর করো আমার সাথে তুই পারছ একমাত্র আমার মান সম্মানটা বাঁচাইতে কাকা আচ্ছা ঠিক আছে কাকা আপনি কোনো চিন্তা করেন না আমি আর আপনার মেয়ের সাথে কখনো কথা তুই আমার কথা দে বাবা ঠিক আছে আমার কাকা, কথাটা তো তুই ডাকবি আমি আর আপনার মেয়ের সাথে কখনো কথা তুই আমার কথা দে বাবা ঠিক আছে আমার কাকা কথাটা তো তুই ডাকবি হ্যাঁ রাখুন আচ্ছা ঠিক আছে বাবা তোর যদি আমার কোনো দরকার হয় আমার নির্দিদায় তুই আমার নেয় পড়ি তোর লেগে আমার দরজা সবসময় খোলা এতদিনের প্রেম বুঝছস তুই মাতবরের কথাই তুই যে লাবণীরে ভুলে যাস এটা কোনোদিন মাইনে নেওয়া যায় না কি করবো কো আমি তো এটি আমার তো বাপ মা কেউ নেই প্রেম ভালোবাসা এমন একটা জিনিস এটা মনে কর যেদিন হারাইবে সেদিন তুই বুঝবি তোর প্রতি তো আমার অনেক মায়া লাগে ছোটবেলা তো মা রনি? মারা গেছে বিকালে পুকুর ঘাটে আসবা বললা তোমার জন্য পুকুর ঘাটে ওয়েট করতে করতে তুমি না গেলা তখন আমি এখানে চলে আসলাম কেন আসছো তুমি আমার কাছে কেন আসছি তুমি জানো না কেন আসছি বিকালে যে তোমার ওখানে যাওয়ার কথা ছিল তুমি কেন যাও নাই ভালো লাগে না যাই নাই তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলতেছো কেন কি করবো তোমার কথা আর মানে বুঝলাম না মানে বলতে দরকার না বাসা যাবে বাবা যে আমার বিয়ে ঠিক করতেছে তুমি কি জানো তোমার বাবা তোমার বিয়ে ঠিক করতেছে আমি আর কি করতে পারি তার মানে তুমি এসব কি বলতেছো আমাদের এতদিনের ভালোবাসা এগুলোর কি কোনো দাম নাই না কোনো দাম নাই তোমার বাবা বিয়ে ঠিক করতে বিয়ে করে ফেলো ভালোবাসার কোনো মূল্য নাই তোমার কাছে না নাই রনি তুমি এসব কি বলতেছো এগুলো তুমি আগে বলতা এখন কেন বলতেছো দেখো তোমার ক্যাপ্টেনের ভালো লাগতেছে না সম্পর্কের এতদিন পরে সে কেউ এসব কথা বলে সব বলছি ভালো লাগছে বুঝতে পারছো তোমার বাবা তো বিয়ে ঠিক করছে না যে বিয়ে করো আমার কাছে আসবে না বেঈমান বিশ্বাসঘাতক এর ফল তুমি পাবা আবার চুপ করেন আমি সবকিছু জানি তা আপনি জানেন না তা আপনি বললেন না আমার কিচ্ছু জানার দরকার নাই কিচ্ছু বোঝার দরকার নাই রনি যে সব কথা বইলা দিছে তাতে আমার সব বুঝা শেষ এর ফল তোমাকে ভোগ করতেই হবে রনি তুমি একদিন ঠিকই বুঝবা লাবণ্যর মর্ম তোমাকে বুঝতেই হবে আমি ঠিকই চলে যেতেছি এখন কিন্তু তোমাকে আমার কাছে আসতে হবে আমি এখানেও থাকি না আমি আজকে শহরে চলে যাবো সোহন তোর তো কোনো দোষ নাই আমি তো জানি ওর বাপে যে কি কইছে তোর সাথে আর তুই যে মনের ভিতরে মনে কর রোগা রাখছস তুই যে মনে করতে লাবণীর সামনে তুই কস্তাই এটা আমার কষ্ট লাগতেছে ছোট থেকে তুই আমার লগে চলস তোর মা নাই দোস্ত তুই আমার মাফ করে দিস আমি আর এখানে থাকতেছি না আজকে আমি শহরে চলে যাবো ঠিক আছে ভালো থাকিস সত্য কইতে পারি না মিথ্যাও কইতে পারি না
হয়েছে আমার চিল্লাইতে আসো কি লেগে লাবণ্য ওদিক থেকে দৌড় দিয়ে আয় না ঘরে ঝাঁপ দিল কি হয়েছে শুনো তো একটু তুমি দাঁড়াচ্ছো একটু লাবণ্য আম্মু দরজাটা খোলো বাবা কি হয়েছে আমার কইলা গো আমার কিন্তু ভয় করতেছে এই শুনতে তো না মা লাবণ্য লাবণ্য কি হয়েছে কি হয়েছে মা লাবণ্য কি হয়েছে রে মা লাবণ্য লাবণ্য কথা কো লাবণ্য কথা কো না মা কি হয়েছে আন্টি দেওয়া লাবণ্য কি লাবণ্যর কি হয়েছে তুমি এই লাবণ্য তুমি বিষ খাইছে গো লাবণ্য আরে ওর ডাক্তার কাছে লয়ে যেতে লাবণ্য মা 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 লাবণ্য 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 কি হয়েছে লাবণ্য 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 আম্মু কথা কো মা কথা কো লাবণ্য আমার মায়ের কি হইলো এই ওরা হাসপাতাল নিতে ধরো কি হয়েছে লাবণ্য বিষ খাইছে ময়না গেছে রে উনানে ময়না কান্না করি শুরু করছে সবাই মা কথা কো মা কথা কো তুই আমার মায়ের কি হইলো তুই করলা লয়ে চলেন কাকা লয়ে চলেন কাকা তুমি আমারে জানে চলে পারলা সব দোষ আমার কারণে আমার ভাইয়ার আজকে এই অবস্থা তুমি একবার আমার কথা ভাবলা না